আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নটা হয়তো কিছু পার্সোনাল হয়ে যেতে পারে বা কিছু আমি হয়তো কোনো কড়া ভাষা ব্যবহার করে দিতে পারি, অসুবিধা নেই, বলুন। প্রশ্ন হচ্ছে, আপনার আগের বক্তা কিছু বক্তব্য রেখে গেল, তার মধ্যে আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি। একটা হলো আহলে বায়াতকে বড় সড়ো দেখানোর জন্য চারজন বিশিষ্ট সাহাবীকে গালাগালি করবে। আমাদের মনে হয় অস্থির মজ্জায় চিল করেছে, আমরা তার মানে বক্তব্যের মাঝে তার কোনো প্রতিবাদ করলাম না। কে ইনভাইট করেছে আমি জানি না। দ্বিতীয় হলো আশুরা আর মুহররমকে এক করে দিয়েছে। আর তৃতীয় হচ্ছে, আমাদের কি প্রয়োজন আকীদা হিসাবে আহলে বায়াতকে বড়ত্ব দেখাতে গিয়ে যাকে তাকে ইনভাইট করে, মানে আমার প্রশ্ন হচ্ছে আকীদাকে আমরা সঠিক পথে আনতে গেলে অন্য কোনো আকীদা, আমার কাছে তো মনে হয় উনি শিয়া, আমি পার্সোনাল ভাবেই বলছি, ঠিক আছে? তো তাদেরকে দিয়ে ওয়াজ করানো জায়েজ কি? আমার কাছে এইটাই প্রশ্ন। আচ্ছা, সমস্ত উত্তরের আগে একটা কথা বলে দিই, আমি জানতাম না ওই ব্যক্তিকে এখানে দাওয়াত করা হয়েছে, এবং আমাকে যে চাচা যান দাওয়াত করেছেন উনিও বলেন আমি জানতাম না আসলে এই ব্যক্তি এমনটা। সুতরাং এনারা যে দাওয়াত করেছেন এনারা অজান্তে করেছেন, এনারা সুন্নি ভেবে করেছেন, যেটা আমি পরে খবর নিয়ে দেখলাম। এই ব্যক্তিটা আসলে শিয়া। এই ব্যক্তির সঙ্গে আমার কথোপকথন হয়েছে মাজার শরীফে, হুজুর জালালউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার শরীফে আমি প্রথমবার 2 বছর আগে এসেছিলাম। তারপর থেকে আমি দাওয়াত ওখানে পাই না, ও আল্লাহ তাআলা চায় না বলে যায় না। যাই হোক, প্রথমবার যখন যাই ওনার সঙ্গে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিতা আবু তালিবের ইমাম সম্পর্কে একটু আলোচনা হয়েছিল, আর উনি উল্টোপাল্টা বকেছিলেন, আমি স্টেজে ওনাকে ধরেছিলাম। উনি শেষ পর্যন্ত মুখে হেলমেট পরে লুকিয়ে পালাতে পথ পাইনি। ওই ব্যক্তিরা শিয়া। যাই হোক, এখানকার যারা দাওয়াত করেছেন এনারা অজান্তে, আমি যেটা জানতে পারি এনারা জানতেন না যে ওই ব্যক্তি শিয়া। সুতরাং এনারা যখন জানতেন না, অজান্তে যদি এটা করেছে তো কোনো গুনাহ হবে না, এনারা ভুল স্বীকার করেছেন। 1 2 নম্বর হলো, যারা আহলে বায়াতকে উঁচু দেখাতে গিয়ে সাহাবীকে গালি দেয় তাদের হুকুমটা বলি। প্রথমে দেখুন বুখারী শরীফ হাদিস নম্বর 3673, আর মুসলিম শরীফ 2540, এবং মুসনাদে খাইয়াত এবং মুসনাদে বাজ্জার এবং অন্যান্য কিতাব আছে। আল্লাহ নবী বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহ নবী বলেন, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। কেন? কারণ তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণকে দান করে না, আমার সাহাবীরা এক মুষ্টি ভরে যে দান করেছে এক মুষ্টির অর্ধেক পর্যন্ত তোমাদের দান পৌঁছাবে না। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসিনে কেরামগণ যেমন ইমাম ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ একাধিক সাহাবায়ে কেরামের যারা বর্ণনা করেছেন, একাধিক মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক, এই দুইজন সাহাবিয়া, এই দুইজনের সাহাবী, দুইজন সাহাবিয়া কোরআন থেকে প্রমাণ। দুইজন সাহাবীর সাহাবিয়া, ইনাদের সম্মান কোরআন থেকে প্রমাণ। ইনাদের যদি কেউ তাওহীন করে সে কাফের। বাকি সাহাবায়ে কেরামের যদি কেউ অসম্মান করে সে গুমরাহ, সে বদমজহাব, সে বাতিল ফিরকা। সুতরাং যে ব্যক্তি এই দুইজন, বিশেষ করে উপরের দুইজন সাহাবীর কেউ যদি তাওহীন করে, অসম্মান করে, ওই ব্যক্তি কাফের। তাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, বিবাহিত হলে নতুন করে বিয়ে করতে হবে, পীরের মুরিদ হলে নতুন করে মুরিদ হতে হবে, নচেত ওই ব্যক্তিকে কোনোভাবে মুসলমান বলা যাবে না। আচ্ছা, দ্বিতীয় হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস উল্লেখিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এর মানে হয় তোমরা আমার সাহাবী সম্পর্কে ভয় করো, আমার সাহাবে কেরামকে গালি গলজ করা থেকে দূরে থাকো। মান সাব্বাহুম ফাকাদ সাব্বানি ওয়া মান আবগাদাহুম ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি তাদেরকে গালি দেয় সে যেন আমাকে দেয়, যে ব্যক্তি তাদেরকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। সুতরাং যারা এই হাদিসটা পড়ে যে আহলে বায়াতকে গালি দেয়, তারা আমাকে গালি দেয়, আহলে বায়াতকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়, তারা এই হাদিসটা ভুলেই যায় যে আল্লাহ নবী এটাও বলেছেন, যারা সাহাবীকে গালি দেয় আমাকে দেয়, যারা সাহাবীকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয়। সুতরাং আহলে বায়াত যেমনি ভাবে আমাদের একটি কাঁধের মধ্যে আছে, আরেকটি কাঁধের মধ্যে সাহাবায়ে কেরাম রয়েছে। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, যেখানে 40,000 হাদিস উল্লেখিত আছে, ওই কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম।
আমার সাহাবীরা হলেন আকাশের তারকার মতো, যে সাহাবীর তোমরা অনুসরণ করবে রাস্তা পেয়ে যাবে। অপর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আলা ইন্না মিথলা আহলা বাইতি মিথলা সাফিনাতি নূহ ফামান আদরাকাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহ নবী বলেন, আমার আহলে বায়তরা হলো নূহ নবী আলাইহিস সালামের নৌকার মতো, যে ব্যক্তি নৌকায় আরোহণ করলো সেই যেন পরিত্রাণ পেল, যে নৌকা থেকে পিছিয়ে গেল ওই ব্যক্তি যেন হালাক হয়ে গেল। সুতরাং মনে রাখবেন, আমাদেরকে শিরকের, বিদআতের, নাজায়েজের, গুনাহের এই সময়ে, যে সময়ে তুফান বয়ে যাচ্ছে গুনাহের, কুফরের, বিদআতের, শিরকের, এই সময়ে যেমনি ভাবে আমাদের আহলে বায়তের নৌকার দরকার আছে, ঠিক তেমনি ভাবে আসহাবে কেরামের তারকার আলোর দরকার আছে, যে আলো দেখে সামুদ্রিক সফরকে আমরা পরিত্রাণ সহকারে সুরক্ষিতভাবে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবো। সুতরাং এই আকীদা হলো সঠিক। আহলে বায়ত হলো আমাদের কিসের মতো? নূহ নবীর নৌকার মতো, সাহাবায়ে কেরাম কিসের মতো? আকাশের তারকার মতো। কোনো একটিকে বাদ দিলে কোনোভাবে সঠিক রাস্তা পাবেন না। সুতরাং যারা সাহাবীদেরকে গালি দেয়, ওই ব্যক্তিকে ডাকা তো দূরে থাক, ওই ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্ট, বাতিল। আর যদি হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে অসম্মান করে ব্যক্তি কাফের। ওয়ান রেকর্ড বলছে দলিল সহকারে, যার সম্পর্কে বললাম যদি গায়ে কুটকুটি লাগে এসে বসো, হিম্মত থাকলে প্রমাণ করো, আমি প্রমাণ করছি তুমি কাফের হয়ে যাবে, এই কথা বললে। অন্য প্রশ্ন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াউমে আশুরা আর কারবালা। মনে রাখবেন, ইয়াউমে আশুরা এমন একটা দিন যেটা যুগ যুগ ধরে শুরু হয়েছে। ইয়াউমে আশুরা, আশুরা এটা আরবি অর্থ, আরবি শব্দ। আশুরা মানে 10, আশুরা মানে 10। মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন এই দিনটাকে ইয়াউমে আশুরা এই জন্য বলা হয় কারণ 10 জন নবীকে আল্লাহ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামকে ফিরাউনের চাঙ্গুল থেকে পরিত্রাণ দান করেছেন 10 মুহররমুল হারাম ইয়াউমে আশুরাতে। আদম নবী 300 বছর ধরে দোয়া কবুল হয় না, নবীজির ওসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন 10 মুহররমুল হারাম ইয়াউমে আশুরা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, 40 দিন যাবত থাকার পরে বের হলেন, পরিত্রাণ পেলেন ইয়াউমে আশুরা 10 মুহররমুল হারাম। ইব্রাহিম নবী আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন আল্লাহ তাআলার তরফ থেকে 10ই মুহররমুল হারামে। ঈসা আলাইহিস সালামের শুভ আগমন হয় 10ই মুহররমুল হারামে। এইভাবে আল্লাহ পাকের অনেক অবদান এই 10ই মুহররম আছে, যার কারণে এটাকে ইয়াউমে আশুরা বলা হয়। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফ হাদিস, আল্লাহ নবী সম্পর্কে এসেছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া রাউ আন্নাহুম। আল্লাহ নবী যখন মদিনায় এলেন, দেখলেন ইহুদিরা, আন্নাল ইয়াহুদা, তারা দেখলেন যে ইহুদিরা একদিন রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কে মা হাদা, এই রোজাটা তোমরা কিসের জন্য রাখো? তখন ইহুদিরা বলল, আল্লাযী আনজাহুল্লাহু মূসা ফীহি ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফীহি। আল্লাহ নবীকে বললেন, এই দিনটা আমরা এই জন্য পালন করি কারণ আল্লাহ পাক মুসা নবীকে ফিরআউন থেকে এই দিনে বাঁচিয়েছেন আর ফিরআউনীদেরকে ডুবিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, আনা আহাক্কু মিনকুম বিমূসা, আমি তোমাদের চাইতে বেশি অধিকার রাখি মুসা নবীর সুন্নাত পালন করার জন্য। আর আল্লাহ নবী সামাহু ওয়া আমারা বিসিয়ামি, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী রোজা রাখলেন আর রোজা রাখার নির্দেশ করলেন। তাহলে কারবালা তো 61 হিজরিতে হয়েছে, আর আল্লাহ নবী প্রথম হিজরিতে দেখতে পেলেন, তখন তো ইয়াউমে আশুরা ছিল। তবে হ্যাঁ, ইয়াউমে आशुरा पहले भी था, पहले भी रोजा रखा जाता था, लेकिन यौम आशुरा में जो शोहरत करबला को मिली और कयामत तक यौम आशुरा को करबला की बुनियाद पर जो याद करेगा, जो लोग याद करेंगे, वो सिर्फ और सिर्फ इमाम हुसैन पाक की कुर्बानी की बुनियाद पर याद करेंगे। इसका मतलब ये नहीं कि यौम आशुरा करबला एक है, करबला यौम आशुरा दिने হয়েছে, यौम आशुरा আলাদা ফজিলত আছে, আর কারবালা সংগঠিত হওয়ার কারণে यौम आशुরা আরো উজ্জ্বলিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই জন্য মনে রাখবে। কিন্তু কারবালা হচ্ছে 10ই মুহররমে, যে 10ই মুহররম হারামটা আগে থেকে यौम आशुरा ছিল।